এবার হয় খেলা জমে গেছে। নতুন শিক্ষা উপদেষ্টা তার মন্ত্রণালয়ে বসতে না বসতেই এসএসসি পরীক্ষা নিয়ে যে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে সেটা সামাল দিতে দিতে একটু হিমশিম খেয়ে গেছে। তো সেটা পরীক্ষা বাতিল করার পরেই তিনি কিন্তু নতুন দিকে নজর দেওয়ার চেষ্টা করছে। প্রথম নজরটাই দিছে নবম শ্রেণীতে ফিরছে আলাদা বিভাগ, অর্থাৎ আগের মতো ব্যবসায় শিক্ষা, সায়েন্স এবং কমার্স এই বিভাগগুলো থাকবে আগের মতোই। তবে এখানে তিনি আরও পরিবর্তন আনতে চাচ্ছেন, যে বইয়ের যে মোড়ক সেই মোড়কটা পরিবর্তন করবেন। তার পরে যে বিষয়টা করবে সেটা হচ্ছে যে ভিতরের যে তথ্যগুলো সেগুলো পরিবর্তন করার চেষ্টা করবেন। অর্থাৎ তোমরা বলতে পারো সম্পূর্ণ বইটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ ভিতরে যে তথ্যগুলো থাকছে সেগুলো যেহেতু পরিবর্তন হবে এবং মোড়কটাও যেহেতু পরিবর্তন হবে, সব বিষয় মিলিয়ে বলা যায় যে আমাদের নতুন আরেকটি বই আসছে। তো সেই বইগুলো অবশ্যই আমাদের ভালো কিছু শেখাবে, ভালো কিছু আসতে চলছে। কারণ হচ্ছে যে নতুন উপদেষ্টা কিন্তু জ্ঞানতেন লোক না, তিনি কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। তো সেই আলোকে বলা যায় নতুন কিছু বিষয় যদি যুক্ত করে তাহলে বিদেশিদের আলোকে হয়তো তিনি কিছু যুক্ত করবে, এটা আমরা আশা করি। আর এখানে তিনি কিন্তু যেহেতু এসএসসি পরীক্ষার বিষয়টা সামাল দিয়েই নবম শ্রেণীর বইতে তিনি চলে আসছেন, কিছুটা পরিবর্তন করতে চাচ্ছেন। তো ধরা যায় আস্তে আস্তে তিনি কিন্তু শিক্ষার যে পরিবর্তন সেটা গোছাতে পারবে এবং সেটা তিনি করে দেখিয়ে দিবে, এটা আমরা আশাবাদী। তো এখানে বলা যায় যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা তো আগেই ভালো ছিল না, তারপরে নতুন শিক্ষা পদ্ধতি এনে কিন্তু একেবারে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে আগের শিক্ষা পদ্ধতি ফিরিয়ে নেওয়ার পর আরও কী কী চমক নিয়ে আসে আমাদের এই নতুন শিক্ষা উপদেষ্টা, তার জন্য আমরা অপেক্ষা করছি। তো আশা করি যে যেহেতু নির্দলীয় সরকার, তিনি এখানে যে বিষয়গুলো আনবেন মোটামুটি ভালোই আনবেন, কোনো সরকারের কোনো বিষয় এখানে জড়িত করবেন না। যেটা দরকার সেটাই আমরা মনে করি এখানে আনবে, আর যেটা আমাদের দেশের মানুষের জন্য একটা ভালো দিক হয়ে গড়ে উঠবে। তো এই ছিল আলোচনা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।